দেখুন আজকে আমরা তৈরি করব রাধা বল্লভী। তার জন্য আমরা কিছু ময়দা নিচ্ছি এবং মাছগুলোই ডাল বেটে রাখিছি, ধনে পাতা কুচায় রাখিছি, আর এতে আমরা মশলা করে রাখিছি গোমৌরি, শুকনো মরিচ আর জিরে ভেজে গুঁড়ো করে রাখিছি। আমরা এতে একটু লবণ দেব, স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেবেন। আর এর ভিতর আমরা অল্প করে একটু যে ডালটা আমরা বেটে রাখছি তাই দিয়ে দেব আর কুরবানার জন্য রেখে দেব। একটু দিয়ে দেব তেল। সব দিয়ে আস্তে করে ময়াম দিয়ে নেব। আর এর ভিতর দিয়ে দেব, এর ভিতর অল্প করে দিয়ে দেবো একটু খাবার সোডা, বেশি না, জাস্ট একটু অল্প। সুন্দর করে আস্তে আস্তে ময়াম দেব। এর ভিতর দিয়ে দেবো একটু আমরা যে মশলাটা গুঁড়ো করে রাখছিলাম তার একটু দিয়ে দেবো এর ভিতরে। এখন আমরা সব দিয়ে সুন্দর করে মশলা নিয়েছি। এবার আস্তে আস্তে অল্প অল্প করে জল দেবো, দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমাদের ময়ামটা সুন্দর হয়েছে। অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটু ডো করে নেব। দেখুন ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে একটু তেল মাখাই কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এদিকে আমরা এর পুরটা তৈরি করব। কড়াইতে আমরা তেল দিয়ে দিছি, এবার ডালটা দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার দিয়ে দেবো আমরা যে মশলাটা করেছি ওই মশলাটা এতে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ। এবার আমরা সুন্দর করে এটাকে নাড়বো। দেখুন আমরা এইভাবে ছেড়ে নেব। এর ভিতর দিয়ে দেবো আমরা কিছু ধনে পাতা। অল্প 1 চিমটি দিয়ে দেবো গরম মশলা, মশলার গুঁড়ো দিলাম। এবার আমরা এভাবে একটু মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, এইভাবে নেড়ে নেব। দেখুন পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা নামাই নেবো এটা। দেখুন আমাদের ডোটা কিরকম সফট হয়ে গেছে। এবার এটা আমরা সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে ডোটার ভিতর দেব। দেখুন বন্ধুরা, এবার আমি এটা আস্তে আস্তে সুন্দর করে এরকম করে বেলে নেব।
অনেকটা পাতলাও হবে না, আবার অনেক মোটাও হবে না। জাস্ট এরকম করে একটু বেলে নেব। হয়ে গেছে, দেখুন এরকম থাকবে। দেখুন আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা আমাদের অনেক বেশি গরম হবে না, আমরা এবার আস্তে আস্তে করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাও বেশি জোরে রাখা যাবে না, আস্তে আস্তে করে এটা ফুলে উঠবে। এইভাবে আমরা সবকটা আমরা বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে রাধা বল্লভী। এরকম করে আমরা সব কয়টা ভেজে তুলে নেব। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের রাধা বল্লভী। এটা আপনার যার সঙ্গে যে কোনো তরকারির ডালের সঙ্গে খেতে পারেন।